ডাক দিয়ে বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন তারা নামাজি হবে, যত্নবান হবে, নামাজের ব্যাপারে বিনয় হবে। আযান দেওয়ার পরে মসজিদে আসরের নামাজ হয়ে গেছে, মাত্র একটা লোক হয়েছিল, আর কোনো লোক নাই। দিনের আলোচনা হইতেছে, কোনো লোক নাই। মসজিদে ফজরের সময় লোক নাই, ইশার সময় লোক নাই। জোহর নামাজে যদি ইমাম সাহেব একটু দেরি করে পড়ায়, ইমাম সাহেবের সাথে জাম লাগায় হয়, এই হলো আপনার নামাজের ব্যাপারে বিনয় আর যত্নবান। বলতেছি না, এটা ঠিক। আমরা নামাজের ব্যাপারে যখন বিনয় আর যত্নবান হব, তখন তো আমরা অত্যন্ত নামাজ পড়ব। যখন ইমাম যতটুকু কিরাত পড়বেন, খেয়াল করে কিরাত পড়া সম্ভব, মন দিয়ে কিরাত শুনবো, নামাজ পড়বো। আর আজকে যদি লম্বা কিরাত পড়ে, ইমাম সাহেবকে পিছন থেকে টান দিয়ে নিয়ে আসা হয়, আর উঠতে যখন আযান হয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, ফজরের সময় যখন বলে আল্লাহ সবচেয়ে বড়, আমরা তখন গায়ের তলে ঘুমাই, ওই মুয়াজ্জিনের মনে বলে কোনো কাজ নাই। এই জন্য ফজরের সময় আযান দিয়ে দিয়েছে, আর মনে কোনো কাজ কাম নাই, যদি আমি যে ডাক শুরু করছি, আর একটু ভয় করি কেমন হতো। আছে কি আছে না? এরকম কি নামাজের ব্যাপারে বিনয় না? নামাজের ব্যাপারে বিনয় আর যত্নবান, যে রক্ত মতো নামাজ পড়ে, এক আল্লাহর ইবাদত করে। আসেনের পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অনার্থক কথাবার্তা কাজ কাম থেকে বিরত থাকতে হবে। কিসের দিকে? অনার্থক কথাবার্তা কাজ কাম। আসলে একটু অনার্থক কথাবার্তা কাজ কাম কি জিনিস? যেমন মধ্যে গালাগালি করে, এটাও একটা অনার্থক কাজ। গান গাওয়া মধ্যে, এটাও অনার্থক কাজ। যদি বলি হুজুর কোরআন তেলাওয়াত করবেন, এটা পারবে না, অনার্থক কাজ বলা হয় মধ্যে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারবে না, বাঙালি আমরা। বন্ধু যা বলতেছিলাম, আমরা অনার্থক কথাবার্তা বলতে যেটা বুঝি, আমরা এই মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছে, এই বিধিবিধান ব্যতীত অন্য কিছু করাকেই অনার্থক কাজ বলা হয়। যেমন মুসলমানি যাওয়ার পরে অনুষ্ঠান করা, বিয়ে বাড়ি গান বাজানো, বড় বিবাহ গান বাজানো। যেমন বলতে এক ব্যক্তি তার ছেলেকে কি করছে, তোলাই দিয়েছে, তোলাই দেওয়ার পরে অনুষ্ঠান করছে, 2 লাখ টাকা ব্যাংকের থেকে বসানছে, এবার 2 লাখ টাকা ব্যাংক থেকে যখন সমানছে, এবার অনুষ্ঠান করার পরে 10 লাখ টাকা হচ্ছে 10 লাখ। বলে টাকা চিন্তা করে যদি আমি আরেকবার তোলাই নিয়ে আসবো, তাহলে মনে হয় আর 5 লাখ হতো। কোন জায়গা রাজনীতি কেন হয় আমরা এগুলো করবো? আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে কি বলে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমরা আমাদের লজ্জাস্থানকে ইবাদত করব। কি ইবাদত করব? কি ইবাদত করব? লজ্জাস্থান ইবাদত করব। এখানে কিছু কথা বলি, না বললে হয় না। আমাদের সমাজের মেয়েদেরকে মুসলিমের মতো পোশাক পরা হয়, ছেলেদেরকে হাফ প্যান্ট করে একটা হুন্ডা কিনে দেওয়া হয়। সে গ্রাম করে সোসো করে আর মানুষের নাক বসে দেখায়, আরে গরু আর গাই গরুর মুসলিমের মতো বানাইতেছে এটা। এরপর যখন আগাম প্রথম করে ধরা পড়ে, ওলায় চলে যায়, বিশ্ববিদ্যালয় দাম চলে যাচ্ছে, হুজুর একটা প্রত্যুন দেন। কেন? আমার মেয়েটা আমাকে সাথে বেড়ে গেছে, একটু ছাড়াই আনতে বলছে, এটা গাঁজা কর, ইয়াবা কর, মদ কর, গাঁজা কর। কেন ভাই? আগে আমাদেরকে পাওয়া যায়নি, চেনা যায়নি। যখন মেয়ে আগাম করছে তখন আছে কেন? আপনাদেরকে তো বলছি, মেয়েদেরকে আহ্বানের ভিতরে তারা মারুন, সবচেয়ে গোপন সিন্ধুদের মধ্যে তারা মারুন। আপনারা দেখেন আগলাদের মধ্যে ছাড়িয়ে আগাম প্রদান করে আমাদেরকে দোষারোপ করেন কেন? তাই এই সমাজের হুজুররা বলো না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এক মসজিদের বাইরে একটা তুলে ধরে হারায় যায় বা মুসলিমদেরকে মারে, এরকম একটা সমাজ। তো এই সমাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দুইজনে দাঁড়ায় আছে। তাই অর্থ হয়ে গেছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বলতেছে, ভাই আমি আর খালেদ সাহেব তিনজন তো আছি, ইকামতটাও নামাজে দাঁড়ায়, তাই তো দাঁড়ান কত কেমন হয়েছে নামাজে, তাই 2-4-5 মিনিট যাকে একটা লোক পাওয়া যায় কিনা। কিছুক্ষণ পরে দেখা গেল গ্রামের মাতুব করে সাল বিঘ্ন হয়ে যাচ্ছে। গ্রামের মাতুব করে সাল বিঘ্ন করে রাখতে বলে, বিঘ্ন আসলে নামাজ পড়ি, অর্থ হয়েছে। তাই কি জানেন? তাই আমার ওযু নাই, তাই তুমি ওযু করে নাও। তাই আমার কাপড় ঠিক নাই। তাই আল্লাহ যে আল্লাহ জন্য করছো, আল্লাহ কবুল করে নিতে হবে। আসো তুমি মসজিদে, মানে ওই ব্যক্তি মসজিদের ভিতরে জায়গা চুরি না মারতে না আসবে শুনতে, এখন যদি মসজিদের ভিতরে নেবে, তার সেটা কাপড় ঠিক নাই। কিছুক্ষণ পরে কাপড় যে আল্লাহ জন্য ইবাদত করবো, আল্লাহ কবুল করে নিতে হয়, আসো মসজিদে। কিছুক্ষণ পরে তার কি হুজুর আসলে মন ঠিক নাই,
তাই একটু চেষ্টা করো, আল্লাহ মন ঠিক করে দেবো। মন ঠিক করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ঠিক করে দেবে। আসো মসজিদে। এরপরে তার হুজুর সর্বোপরি কথা হলো হুজুররা ভালো না, কারা ভালো না? হুজুররা ভালো না, এজন্য তিনি মসজিদে আসবেন না। বন্ধু, কিয়ামতের ময়দানে যদি বলেন দুনিয়ার হুজুররা ইচ্ছা ছিল, হুজুররা খারাপ ছিল, হুজুররা সিনেমাদের টিভি দেখতো, কনসার্ট দেখতো, এজন্য আমরাও তাই করছি, এই কথা বললে কি কবরের ভিতরে মাপ পাইবেন? ফুলসিরাত মাপ পাইবেন? আসলে ময়দান মাপ পাইবেন? আমাদের পুরো দোষারোপ করে কি মাপ পাইবেন? যখন পাইবেন না ভাই, আমাদেরকে কেন দোষারোপ করেন? বন্ধু, আমরা আপনাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দ্বীন ধর্ম শেখানোর জন্য এখানে আসি। আপনাদেরকে ধিক্কারি আর অপমান আর লাঞ্ছনা করার জন্য এখানে আসি না। এজন্য সমস্ত যুবক ভাইরা এদিক সেদিক ঘুরতেছ, তোমরা মাগরিবের পর থেকে আলোচনা শোনার চেষ্টা করো না। তোমরা এদিকে যারা আছো, এই আশেপাশে যারা নদীর কুলে ঘুরতেছ, মেলায় আছো, বন্ধু, মেলা তোমাকে জান্নাত দিবে না, দোকানপাট তোমাকে জান্নাত দিবে না। একমাত্র জান্নাত তোমাকে দেওয়ার মতো যদি তুমি কোরআন সুন্নাহর আলোচনা শোনো, কোরআন সুন্নাহর আলোচনা শুনে যদি তুমি ভালো জীবন যাপন করতে পারো, তাহলে তোমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব। এবার যে কথা বলতেছিলাম, ওই যে হাফ প্যান্ট পরে কথা বলতেছিলাম, দেখেন যারা হাফ প্যান্ট পরে আর যারা পরে আর যারা দেখে আর যারা চুপ করে থাকে, সবাই কবিরা রাজনীতি কি হচ্ছে? কবিরা মারতেছে। যে সমস্ত মুরব্বীরা রান্নায় কাজ করার সময় কাঁচা দিয়ে, আগুন করে কাঁচা দিয়ে কাজ করেন, এরপর যুবকদেরকে ছেলেরা কাঁচা দিয়ে বা হাফ প্যান্ট করে চলে বেড়ায়, আপনারা যারা দেখেন আর যারা সমর্থন করেন আর যারা ছেলে পেলে করে, সবাই কবিরা গোলার অংশীদার হইতেছেন। কিসের অংশীদার? কবিরা গোলার। আর একটা কবিরা গোলা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কয়টা কবিরা গোলা? একটা কবিরা গোলা। এখন যত সময় আপনি হাফ প্যান্ট বা ন্যাংটায় আছেন, তা আপনার প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে কত কবিরা গোলা হইতেছে? কেন আমরা এগুলো করব? কারণ আপনারা কি বোঝেন এটা আধুনিক? আপনারা তো সেই ব্রিটিশ পিরিয়ডের ধর্ম ধরে রাখছেন, আমরা আধুনিক আছি, তাই আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ধর্ম, দ্বীন ধর্ম শেখার তৌফিক দান করুন। আমিন আমিন। বন্ধু, চলেন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে? একবার চিন্তা করতেছে, লজ্জাস্থান সবসময় আটকে রাখবো, খোলার কি সুন্দর জায়গা নাই? হ্যাঁ বন্ধু, আছে। চলেন কোরআন কি বলে? ইল্লা রাহিমা মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রী এবং বাদী কি? স্ত্রী এবং বাদী ব্যতীত অন্য কোন কোথাও লজ্জাস্থান খোলা যাবে না। বাদী আমাদের সমাজে নাই, আমাদের সমাজে স্ত্রী রয়েছে, একটা জায়গা খোলার অনুমতি ছাড়া কোথাও নাই। আর এই সমাজে সমস্ত মানুষরা অন্য কিছু চিন্তা করে, যেমন আপনাদের এই নদী পার হইলে এই কিছু জায়গায় হইলেও আছে, আর আপনাদের ছেলে মেয়েগুলো যায় বাইরে দেওয়া যায় না, তোমার পাশে না, খুব সবের জানা ওগুলো হয়তো করে বেশি হবে। এবার কেন ভাই আমাদের ছেলে মেয়েগুলো পার্কে যাবে? আমরা এই পার্কে আমাদের যে সমস্ত ভাইরা যায় তাদেরকে যাওয়া নিষেধ করবো। আমাদের মুরব্বী বাবাদের একটা দোষ, ছেলের বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, যদি বলি মুসলমান সাহেব মহাজন সাহেব আপনার ছেলেকে বিয়ে দেন না কেন? সে নিজের পায়ে দাঁড়ালে বিয়ে দেবো, তাহলে কি সরঞ্জার পায়ে হবে? এ সমাজে একমাত্র এই সমস্ত আগাম প্রকারের দোষী হলো বাবারা। বাবারা ছেলেদেরকে প্রাপ্ত বয়স্কে বিবাহ দেওয়ার কারণে আজকে ছেলেরা আগাম প্রকারে লিপ্ত হয়েছে, এক নম্বর দোষী হলো বাপ মা। আর যত আগাম প্রকার করবে, বাস্তবায়ন করবে, জিনা করবে, বিশ্বাস হয়ে যাবে, পার্কে দেবে, ধরাবলি করবে, সমস্ত গুণের গুণার ভাগ আব্বা আর মা হইতেছে, আর কেউ দেখতেছে না। কোরআন হাদিসের থেকে একটা কথা বলছি, কারণ ধরাবলি শুনেন, সবাই একটু শুনেন। কিয়ামতের ময়দানে যখন হিসাবের ময়দান কায়েম হবে, যখন হিসাব নেওয়া শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে জিজ্ঞেস করবে, ওমা তুমি কেন পর্দা? আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি কেন পর্দা করো নাই, আল্লাহ যখন জিজ্ঞেস করবে আপনার সন্তানকে তুমি হাত কান ধরে কেন চলছো, কোরআন তেলাওয়াত করো নাই কেন, তুমি দিন ধর্ম মানো নাই কেন, ইসলাম মানো নাই কেন, ইসলাম আকীদা ইসলামের পরে চলো নাই কেন, তখন আপনার বাল বাচ্চা, আপনার স্ত্রী, যার জন্য জীবনের সমস্ত কিছু মাথার দাম পায়ে ফেলাইছেন আর জীবনটাকে ব্যর্থ করে দিয়েছেন, যে স্ত্রীর একটু সুখের জন্য, স্ত্রীর ওই বাঁকা চোখের হাসি দেখার জন্য, বাঁকা চোখ আর লিপস্টিকের ফাঁকের হাসি দেখার জন্য ওই স্ত্রী কালকে আমাদের মর্যাদা বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে পর্দা করতে পারে নাই, আমার স্বামী আমাকে কি ধরনের কোরআন তেলাওয়াত করতে পারে নাই, আমার স্বামী আমাকে নামাজের তাকিদ
দেয় নাই, আপনার সন্তানেরা এভাবে বলবে আমার বাবা আমাকে কোরআনের তালিম দেয় নাই, আমার বাবা ইসলাম শেখায় নাই, আমার বাবা নামাজ পড়তো আমাদেরকে নামাজের তালিম দেয় নাই, আমার বাবা তাবলীগে যাইতো আমাদেরকে তাবলীগে যাইতে বলে নাই, মেয়েও একই কথা বলবে আমাদেরকে পর্দায় চলতে বলে নাই। অতএব ওই কাজ তো আমাদের বাবার দোষ, অতএব ওই বাবাকে নিয়ে আসো, ওকে সাথে নিয়ে ওই বাবাকে নিয়ে সাথে করে জাহান্নামে দেখবো। এবার বলেন লাভ কি হচ্ছে না, বোঝাইতেছেন কি? আপনি দুনিয়াতে আসার পরে আপনার বিবাহ করতে এই পর্যন্ত যে বাল বাচ্চার জন্য, যে বিবির জন্য আপনার মাথার কান পায়ে ফেলতেছেন, যাদের একটু হাসি দেখার জন্য, যাদের জীবন ব্যবস্থা করার জন্য আপনি আপনার যৌবনকালকে নষ্ট করে বিরুদ্ধ করে আসছেন, হাতটা করতেছেন না, শক্তি নাই, তারপর বানাই করতেছেন, সেই সন্তানগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে দেবে, তখন আপনি কোন জায়গায় যাবেন? এজন্য বন্ধু, যখন আমাদের দুনিয়াতে সন্তান জন্ম হবে, সন্তান দুনিয়াতে আসবে, আমরা ডাক্তারে আজান বাচ্চারে কামড় দিব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ তো ডাক্তার আজান আর বাচ্চারে কামড় তো দুই কথা, কানে অনুমতি না, কানে গান চালাই, কি চালাই? গান চালাই, শুরু সাল দুনিয়া এসে গান চালায়, খুশি ঠেলায় বাড়িতে পক্ষ বাজায়। ওই গান পড়াই জন্মের পর ভাব দেবে না, ফিরে দেবে হয় তুমি কেন ভাই? আজ পর্যন্ত দেখাতে পারবেন একজন হুজুরের বাবা বৃদ্ধাশ্রমে আছে, একজন হুজুর তার বাবাকে ফেলাইতেছে, ঘর থেকে পিটাইছে। আমি হাজারো যুবককে দেখাবো যারা সরকারি চাকরিজীবী, বড় বড় পুলিশে আছে, যারা বড় ব্যক্তিত্বে আছে, তার বাবাকে ঘর থেকে ফেলাইছে। জনগণী নেতা বড় বাপরে বাপ দেয় না, তা আপনাকে কি দেবে? স্যার তো এমনি খাবে। যা যা বলতেছিলাম বন্ধু, আমাদেরকে যখন কিয়ামতের ময়দানে হিসাব দিতে থাকবে, আমার বাল বাচ্চা আমার বিপক্ষে সাক্ষী দিবে, আপনি কি এটা চান? চান? যদি না চান, আপনার সন্তানদেরকে নামাজ আসতে বলেন, আপনার সন্তানদেরকে রোজা রাখতে বলেন, আপনার সন্তানদেরকে গুণের সাথে লাগায় রাখেন, তাহলে হয়তো আপনি জান্নাত পেতে পারেন। বন্ধু, জান্নাত সোজা, জাহান্নাম কঠিন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, আমাদের সমাজের চারিত্র্য এমন হয়ে গেছে, জান্নাতকে কঠিন বানাই ফেলাইছি, জাহান্নামকে সহজ বানাই ফেলাইছি। বন্ধু, আমাদেরকে একটু তওবা করতে হবে, আমাদেরকে একটু ঘুরে আসতে হবে, আমাদেরকে একটু ঘুরে বসতে হবে, আমাদেরকে দিন ধর্ম মেনে পথ চলতে হবে। যাবে তো ইনশাআল্লাহ? যা বলতেছিলাম বন্ধু, ডাক্তার আগার বাক্কারে কামত দেওয়ার পরে সন্তানকে ইসলামের সুন্দর একটা নাম রাখবে, আহমদুল্লাহ, আব্দুল্লাহ, এরকম নাম রাখবে। কিন্তু আমাদের সমাজে নাম রাখে বল্টু, জল্টু, নটু, ঠিক না? বল্টু জল্টু নাম রাখেন কেন ভাই? সুন্দর একটা নাম রাখেন আমাদের সমাজে। এরপর সন্তান যখন নাম রাখলেন, বলে বলেন, এরপর তাকে দিন ধর্ম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, নিয়ে যায় স্কুল কলেজে শিক্ষা দিতে, মাটি মাটি টিম সারা শিখাবি তোর গোলারে টিম, এটা শিক্ষা দিতে দেন কেন ভাই? তাদেরকে কোরআন শিক্ষা দেন, তাদেরকে দিন ধর্ম শিক্ষা দেন। এরপর সুন্দর একটা, যখন সে তার শিক্ষা জীবন শেষ করলো, কর্মজীবনে গেল, যখন তার প্রাপ্ত বয়স্ক হলো, তখন তাকে বিবাহ দেন, একটা সুন্দর বউ এনে দেন। আমাদের সমাজের মুরব্বীরা মডেলিং বলছে, কেন? ধর্মীয় বউ এনে দেন, ধার্মিক মেয়ে এনে দেন আপনার সন্তানের সাথে, একজন ভক্ত ফ্যামিলির মেয়ে এনে দেন, যারা মডেলিং না কিন্তু কোরআন সুন্নাহ মাতে নামাজ পড়ে, কোরআন সুন্নাহ মেনে জীবন চালায়, এমন মেয়ে এনে দেন, আপনাকে ভাত দেবে, ঘরে কপালে তুলে নাতি দিবে না।